भाग्य विधाता पंजाब सिंध गुजरात। লাইভে নিলামবাজারের পক্ষ থেকে আমি আলতাফ হোসেন সবাইকে জানাই স্বাগতম। আমি কংগ্রেসী আমলে মন্ত্রী হয়ে অতটুকু কাজ করতে পারিনি। বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে বিধায়ক হয়েও এর চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছি। আসামের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জে উন্নয়নের জোয়ার বয়েছে দাবি করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন খণ্ডের অন্তর্গত ফার্মবাসার কোঅপারেটিভ সোসাইটির নতুন রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ এই কথাগুলো উল্লেখ করেন। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসার পঞ্চমুখ হয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ আরো বলেন, কর্মবীর মুখ্যমন্ত্রীর বাধ্যনতায় দক্ষিণ করিমগঞ্জের আনাচে কানাচে বিভিন্ন রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা গৃহ বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে পারছেন। আগামী 2024-এর নির্বাচনের পূর্বে দক্ষিণ করিমগঞ্জের প্রায় গ্রামীণ রাস্তা পাকা হয়ে যাবে বলে তিনি উপস্থিত সভায় আশ্বস্ত করেন। গত রবিবার প্রথম পর্যায়ের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে 19টি জেলার প্রায় 20 লক্ষাধিক হিতাধিকারীদের জন্য 7 লক্ষ রেশন কার্ড বিতরণের সূচনা করেন। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে রেশন কার্ড হিতাধিকারীর ভারত সরকারের আয়ুষ্মান, মুখ্যমন্ত্রী আয়ুষ্মান, অরুণোদয় সহ বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের রেশ ধরে নিলামবাজার রেশন কার্ড বিতরণী সভায় বিধায়ক সিদ্দিক আহমেদ আরো বলেন, আগামী দিনে চাউল ছাড়াও অন্য যোজনার আওতায় ডাল ও চিনি দেবার মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা করছেন। এবার থেকে রেশন হিতাধিকারীরা আরো বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার কথা সিদ্দিক আহমেদ রেশন কার্ড বিতরণী সভায় তুলে ধরেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি নেত্রী শিপ্রাগুন, ফার্মবাসা কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান কবির আহমেদ, অনুজ দত্ত, জিয়াউর রহমান, হুসেন আহমেদ প্রমুখ। নির্ভীক, নিরপেক্ষ, সত্য ন্যায়ের পক্ষে অঙ্গীকারবদ্ধ লাইভে নিলামবাজার। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুবর্গ, তো আজকে আপনারা ডিটেলস মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আপনারা ডিটেলস অনেক কিছু শুনেছেন। আমি শুধু সমস্ত আসাম নিয়ে আলোচনা করব না। মুখ্যমন্ত্রী ডিটেলস বলেছেন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা সবাই ওনাকে প্রশংসা করি। হয়তো বিভিন্ন ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আমরা হয়তো কিছু কথাবার্তার মাধ্যমে হয়তো অনেকে কিছু খারাপ পেতে পারি, কিন্তু আপনারা একথা মনে রাখবেন, এটা রাজনীতি। ডেভেলপমেন্ট নিয়ে আপনারা যদি একটু চিন্তা করেন আপনারা নিশ্চয়ই ভাববেন। আজকে আমি দক্ষিণ করিমগঞ্জের কথাই ভাবি। আমি যতটা প্রত্যেকটা বৎসরে আমি যতটা পাকা রাস্তা দিচ্ছি সেটা আমি মন্ত্রী থাকার সময়ও আমি অতটা রাস্তা দিতে পারিনি। আজকে যতটা অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন ভাবে বিল্ডিং হচ্ছে আমি তার আগে কোনোদিন দিতে পারিনি। আমি এই আগামী করলো ফ্ল্যাট ডিস্ট্রিবিউশনের টাকা আসবে, অনেকেই ফুল ড্যামেজ পাবেন, তারপরে হাফ ড্যামেজ পাবেন। সে সময় আমরা দেখেছি অনেক করাপশনও হয়েছে। আমি আমার সময়ের কথাই বলবো, আমরা অনেক করাপশন দেখেছি। তো কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, যখন প্রথম 2013 ইংরেজিতে যখন প্রথম খাদ্য সুরক্ষা আইন পাস হয়, তারপরে যখন আমরা এই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন করি, আমরা দেখেছি অনেক পরিবারে মানে 2-3টা পরিবার বানিয়ে অনেকেই ডাবল বেনিফিট আদায় করেছিলেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সমগ্র আসামে প্রায় 60 লক্ষাধিক ফ্যামিলি যারা ভুয়ো কার্ড দিয়ে সমস্ত আসামের সমস্ত চাউলগুলো তারা নিয়ে গিয়েছিলেন। আজকে আধার কার্ড সংযুক্ত করার কারণে আজকে এই 60 থেকে 62 লক্ষ ফ্যামিলি যারা নতুন ভাবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ যারা পেয়েছেন। আমি তার সাথে সাথে আরো ধন্যবাদ জানাই। আমি আমার এই নিলামবাজারে এই হায়ার সেকেন্ডারি বিল্ডিং এ 7 কোটি টাকা আমি আনতে সক্ষম হয়েছি। আমি বারগ্রাম হায়ার সেকেন্ডারি বিল্ডিং এ আমি আরো 7 কোটি টাকা আনতে সক্ষম হয়েছি। আপনারা দেখবেন যে প্রত্যেকটা সেক্টরে অন্তত যেভাবে কাজ হচ্ছে, দেখবেন যে প্রত্যেকটা সেন্টারে কোনো করাপশন নেই। যেভাবে কাজ হচ্ছে, যদি এভাবে চলে আসাম অন্তত সমগ্র ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্য হবে, সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এই কিছুদিন আগে আমি দক্ষিণ করিমগঞ্জের প্রায় প্রত্যেকটা গ্রামে আমি সার্ভে করাচ্ছি। আমি প্রত্যেকটা গ্রাম
পাকা রাস্তায় সংযুক্ত করার জন্য আমি যে প্রয়াস নিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে সেটা সেই সুযোগ করে দিয়েছেন। আজকে আপনারা আজকেও সার্ভে চলছে, মানুষ যাচ্ছেন পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে। আমরা আগামী 26-এর মধ্যে অন্তত এই যদি পাকা রাস্তাগুলো হয়ে যায়, অন্তত সমস্ত গ্রামগুলো ডেভেলপমেন্ট হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী যেভাবে অন্তত গরিব মানুষদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন, আগে প্রত্যেকটা চাকরি পেতে গেলে 5 থেকে 10,000 টাকা করে আপনার অনেকেই দিতে হতো, কিন্তু আজকে সেই টাকা দিতে হচ্ছে না। আগে সেই টাকাগুলো উপরে লাগতো, অনেকেই নিয়ে যেত, আজকে সেই টাকা লাগে না। মুখ্যমন্ত্রী বলেছেন প্রায় 1.5 লক্ষাধিক চাকরি হচ্ছে। তারপরে আজকে যেভাবে গরিব ফ্যামিলি থেকে SCS অফিসার হচ্ছেন, IPS অফিসার হচ্ছেন এবং অন্যান্য অফিসারের কাজে, আমি আমার দক্ষিণ করিমগঞ্জে অনেক পরিবার থেকে SCS এর অফিসার যারা হচ্ছেন, তারা কোনোদিন ভাবতেই পারেননি যে তার ছেলে বা মেয়ে SCS অফিসার হবে। সুতরাং ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে যে প্রত্যেকটা সেক্টর তিনি যেভাবে কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেইভাবে যদি কাজ করে যান, আমরা সবাই সুখী হব। এইটুকু বলে আজকে যারা উপস্থিত আপনারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।